হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আই হোপ ইউ অল আর গুড, ফিট অ্যান্ড ফাইন। আজকের আমাদের মেইন টপিক হচ্ছে দাদা কোথা থেকে শুরু করব। এই যে একটা প্রশ্ন বা এর আশেপাশের প্রশ্নগুলো নিয়ে আমি রোজ এত কমেন্টে রিপ্লাই করি, দিতে দিতে হাঁপিয়ে গেছি। তো আজকে ভাবলাম আমি কেননা রোজ রিপ্লাই করার থেকে ভালো একটা ভিডিও বানিয়ে এই প্রশ্নের ব্যাপারে, গোটা যে বড় একটা প্রশ্ন কোথা থেকে শুরু করব ইংরেজি শেখা, এটাকে ক্লিয়ার করি আমি। সো আমরা যাই শিখছি না কেন ওগুলোর মধ্যে স্টেপ বাই স্টেপ যাই আমি কোনো সময় একটা সিরিজের মাঝখানেও কোনো ভিডিও দিয়ে দিই। এবার তোমরা যারা দেখছো, কেউ হয়তো 1 মাস ধরে দেখছো, কেউ 1 বছর ধরে দেখছো, কেউ 1 সপ্তাহ ধরে দেখছো। তো যখন দেখা শুরু করছো তখন হয়তো একটা সিরিজ চলছে আর ওর মাঝখানে এসে শুরু করেছো। তো তখন যখন দাদার ভিডিওগুলো দেখতে একটু ভালো লাগে, হ্যাঁ মনে হচ্ছে দেখে কিছু শিখতে পারবো, তখনই মাথার মধ্যে কোশ্চেন জায়গায় কোথা থেকে শুরু করবো, আর তার সাথে কমেন্টটা দিয়ে দাও। এরকম তোমার মতো কমেন্ট প্রত্যেকটা লোকের আছে যে কোথা থেকে শুরু করব। কারণ কেউ এরকম না যে সবাই মিলে প্ল্যান করলাম আগে এত তারিখ থেকে কোর্স শুরু করেছি সবাই জয়েন করলো, এরকম হয় না। ইউটিউবের ব্যাপারটা কি হয়, একটা জিনিস চলতে থাকে আর তুমি কোনো সময় এসেছো, আরেকজন হয়তো গতকালকে এসেছে। তো এইটাই কোশ্চেন থেকে যে কোথায় থেকে শুরু করব, এই প্রশ্নের উত্তর আজকে আমি ক্লিয়ার করতে চাই তোমাদেরকে। কোথা থেকে শুরু করবে, আর সাথে সাথে এর আশেপাশেরও কতগুলো কোশ্চেন আছে। আপনার সবকটা ভিডিও কোথায় পাবো, আপনার প্রথম ভিডিওটা কি, কোন ভিডিওটা থেকে দেখা শুরু করব, ওই ভিডিওটাতে কিভাবে পৌঁছাবো। সো ওইগুলো হচ্ছে কিছু কিছু কমেন্ট দেখে মনে হয় যে তুমি হতে পারে যে ইউটিউবে নতুন কেউ কেউ আছে, একটা ভিডিও দেখলাম হঠাৎ করে, ঠিক আছে, দেখার পর মনে হয় যে প্রথম ভিডিও কোনটা, বাকি ভিডিওগুলো কিভাবে দেখতে পারবো। ওগুলোর কোনো চিন্তা করো না, ওগুলো ইউটিউব ইউজ করতে করতে অটোমেটিক বুঝে যাবে। আর আমি যদি বলি তাহলে দেখবে ইউটিউবে যদি যাও, গিয়ে আমার চ্যানেলটাতে গেলে অনেকগুলো অপশন আসে। একটা হচ্ছে হোম, তারপর হচ্ছে ভিডিওস, তারপর হচ্ছে প্লে লিস্ট। সো ভিডিওসে যদি যাও, পুরো 100-র উপরে 130টা, আই থিঙ্ক 130-এর উপরে আমাদের ভিডিও হয়ে গেছে। সবকটা ভিডিও এভাবে স্ক্রোল করতে থাকবে, নিচের দিকে যেতে থাকবে, নিচে যেতে যেতে পেজ আসবে, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ। তো শুরুর মানে 1 বছর আগের প্রথম ভিডিওটা বোধ হয় নাউনের, ইয়েস। সো দ্যাট ইজ নাউন, 4-5 মিনিটের একটা ছোট্ট ভিডিও। তারপর শুরুর ভিডিওগুলোতে কোনো সিরিয়াল নাম্বার দেওয়া ছিল না, ঠিক আছে, যে এত তারপর মোটামুটি 4-5 মাস পরে আমি একটা সিরিজ শুরু করেছিলাম। ওই সিরিজটা 7B অবধি হয়ে ওইখানে স্টপ হয়ে গেছিল। মাঝখানে আমার কিছু ডেঙ্গু ফিভার হয়েছিল, তারপরে আমি কন্টিনিউ করতে পারিনি, অনেকদিন গ্যাপ ছিল। তারপর যখন আবার শুরু করি তখন একটা নতুন সিরিজ শুরু করেছি। তো এই জন্য অনেকেই জিজ্ঞেস করেছে 7B এর পর আর কোনো ভিডিও নাই কেন। তো ওই সিরিজটা ওইখানেই স্টপ আছে। তারপর নতুন সিরিজ আবার শুরু করেছি। দুটো সিরিজ এখন একসাথে চলছে। একটা হচ্ছে ইংলিশ গ্রামারের সিরিজ, যেটাকে আমি বলছি যে বেসিক ইংলিশ গ্রামার, যেটা আমাদের দরকার পড়ে স্পোকেন ইংলিশ বলতে গেলে ছোট ছোট ব্যাপারগুলোকে ক্লিয়ার করা। আরেকটা সিরিজ হচ্ছে স্পোকেন ইংলিশ সিরিজ। তো স্পোকেন ইংলিশ সিরিজের ভিডিওগুলোতে দেখবে যে থাম্বনেলটা দেখা যায়, যেটা তোমরা দেখে ভিডিওটাতে ক্লিক করো, ওইখানে লেখা থাকে নিচে স্পোকেন ইংলিশ। আর স্পোকেন ইংলিশ আর এভাবে কোনায় লেখা থাকে পার্ট, কত নাম্বার পার্ট। আর ইংলিশ গ্রামারের ভিডিওগুলোতেও শুরুতে উপরে এখানে সোজা এভাবে লেখা থাকে যে ইংলিশ গ্রামার পার্ট এত, ঠিক আছে। তো এইটাই হচ্ছে দুটো সিরিজ, সিম্পল ব্যাপার। আর ভিডিওতে যাবে, ওখানে পুরো লিস্ট পাবে। এবার কথা হচ্ছে কোথা থেকে শুরু করব। আমি যদি একটা বাঙালি বাচ্চার এক্সাম্পল নেই, যখন ও লেখা শুরু করে না, যখন ও লেখা মানে স্কুলে যায় না, স্কুলে কত বছরে যায়, 4 বছর 5 বছর, ঠিক আছে। তার আগে কেউ কথা বলতে পারে না, ও তো বাংলা কথা শিখে যায়, পুরো বাড়িতে কথা বলতে পারে ও, তারপরে ও লেখা শুরু করে। এরকম তো হয় না যে ও কথাই বলতে পারছে না তখনই ওর লেখা শুরু হয়ে গেছে। তো যখন ও লেখার আগে মানে কথা শিখে, একবার অবজার্ভ করো, একবার মনে করার চেষ্টা করো কিভাবে ও কথা শিখে। আমরা কি ওকে কোনো কোর্স শেখাই শুরুতে? কোনো কোর্স তো পড়াই না যে হ্যাঁ প্রথমে পার্টস অফ স্পিচ শেখো বা গ্রামার শিখো, ইংলিশ গ্রামার শিখো, টেন্স শিখো, এরকম কিছুই শেখাই না। সাবজেক্ট শিখো, কোন সাবজেক্টের সাথে অ্যামিজার বসবে, কোন সাবজেক্টের সাথে ওয়াজ বের বসবে, বা বাংলাতেও। এটা ও শুনতে থাকে। ও যখন মানে একদম ছোট থেকে মানে দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, কিছু বলতে পারে না, তখন থেকেই ও শুনতে থাকে কি হচ্ছে চারদিকে, লোক কিরম করে করে তাকিয়ে শুনতে থাকে। তো যখন ওর মানে যন্ত্রগুলো, মুখের যন্ত্রগুলো কাজ করা শুরু করে, তখন দাদা, মাম্মা, পাপ্পা বলা শুরু করে। তারপর ওর শেখা হয়ে যায় যে আমি কি বলতে চাইছি, কিন্তু ওর ভিতরের যন্ত্রগুলো মানে বাক যন্ত্রটা এতটা প্রিপেয়ার হয় না যে ও বলা শুরু করতে পারে। তো চেষ্টা করে বলার, তখন মুখে লেগে যায় কথা। তারপর যখন যন্ত্রগুলো ভিতরে, বাক যন্ত্রগুলো পুরো বলার জন্য আস্তে আস্তে রেডি হয়ে যায়, তখন ও বলা শুরু করে দেয়। তো বলার আগেই কিন্তু কথাগুলো শিখে যায়, ঠিক আছে, কিন্তু বলতে পারে না।
মানে এই পুরো গল্প বলার মানে এটা যে তোমাকে যদি বলি এই একটা সিরিজ দিলাম, এখান থেকে শুরু করো, তুমি পুরোটা সিরিজ যদি কমপ্লিট করো ইংরেজিতে কথা বলতে পারবে, ভুল, একদমই ভুল, এরকম হতেই পারে না। ঠিক আছে, তো কিভাবে হতে পারে? তোমাকে আগে শুনতে হবে। যে কোনো ল্যাঙ্গুয়েজ, সে রাশিয়ান হোক, ফ্রেঞ্চ হোক, যাই হোক, শেখা ঠিক আছে, একটা হাই হ্যালো দৈনন্দিন জীবনে 50টা সেন্টেন্স শিখে নিলাম, রট্টা লাগিয়ে নিলাম, ওইটা অব্দি ওকে। বাট আমি যদি ফ্রেঞ্চ কাউকে বলতেও না শুনি যে ফ্রেঞ্চ কিভাবে বলছে, তাহলে আমি শুধু 50টা সেন্টেন্স বানানো শিখে কিচ্ছু করতে পারবো না। আমি তখনই বুঝবো 50টা সেন্টেন্স শিখে নিলাম, কিন্তু আরেকজন ফ্রেঞ্চ বললে অনেক কিছু কথা বুঝবো যখন আমি ওই কথাগুলো শুনতে থাকবো বারবার। সো ইংলিশেও এরকম, ইংলিশ গ্রামারের একটা কোর্স বা স্পোকেন ইংলিশের কোর্স একবার দেখে নিলাম মানে পুরো শেখা হয়ে গেল, এরকম না। এই জন্য আমি মনে করি যে এটা তুমি স্পোকেন ইংলিশ বা ইংলিশ গ্রামার যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, কারণ এগুলো আমরা স্কুলেও পড়েছি তো তখন একবার দেখেছিলে। তারপর এখন বিভিন্ন ইন্টারেস্ট, আজকে এই ক্রিয়েটরকে দেখছো, আজকে দাদার স্কুলকে দেখছো, কালকে দিদির স্কুলকে দেখবে, পরশুদিন কাকুর স্কুলকে দেখবে। সো কোনো জায়গায় এরকম পাবে না, হয়তো তোমার একটা স্কুল ভালো লাগতে পারে, মানে কারোর শেখানোর ধরন ভালো লাগতে পারে, হয়তো কারোর শেখানোর ধরন আমার শেখানোর ধরনটা তোমার কাছে ভালো নাও লাগতে পারে, কালকে তুমি অন্য কারোরটা ভালো লাগতে পারে। যারটাই ভালো লাগুক না কেন সে তারটাই দেখো, কিন্তু এইটা এরকম হবে না যে তারটা আমি শুরু থেকে শেষ অবধি দেখলে সব পেরে যাব না। দেখতে থাকতে হবে, প্র্যাকটিস করতে থাকতে হবে, আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার বোঝা হবে। একবার যদি পুরো কোর্সটা দেখো, ঠিক আছে, সে মাঝখান থেকেই শুরু করে শেষ অবধি গিয়ে আবার এবার ঘুরে পুরোটা আসো, ঠিক আছে, একটা লেয়ার হলো, মানে তোমার 20% বোঝা হলো, 100% বুঝবে না একবার দেখে। তারপর আবার দেখলাম, অন্য কাউকে দেখলাম, বা যদি একজনকেই ভালো লাগে তার জিনিসগুলো আবার রিপিটেডলি অনেক কিছু বানাতে থাকে, ওগুলো দেখতে 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 এইভাবে লেয়ার অনুযায়ী ডাউট ক্লিয়ার হতে থাকে। তো এরকম না যে একটা কোর্স একবার দেখে নিলাম সমস্ত ডাউট ক্লিয়ার 100%, হয় না, তা হয় না। তো এই জন্য বলছি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো ইংলিশ গ্রামার, ঠিক আছে। সো যেরকম করে আমরা যখন বাচ্চা থাকি তখন আমাদের সামনে মা বাবারা বা ঘরের বাচ্চা যদি থাকে কেউ, ওর সামনে আমরা এরকম না যে ওর সামনে অন্য কিছু বলা যাবে না, এইখান থেকে বলো যেন ও শিখতে পারে, এরকম করে বলি না তো, আমরা আমাদের মতো কথা বলতে থাকি, ও কিন্তু কথাগুলো ক্যাচ করতে থাকে। সেম জিনিসটা তুমি তোমার মতো করে যা সামনে আসছে, ওটাতে যা ডাউট আসছে, ওগুলোর ভিডিও খুঁজে খুঁজে দেখতে থাকো। তুমি শুরু করছো ভার্ব থেকে, কোনো অসুবিধা নেই, ভার্ব দেখো। ভার্ব শিখতে শিখতে আমাকে অক্সিলারি ভার্ব শিখতে ক্লাসটা সিরিজটা করাতে করাতে কত কিছু টেন্সের বলে দিয়েছি তোমাদেরকে, বলিনি? এবার তোমরা যখন টেন্সে যাবে তখন দেখবে যে অনেক কিছু আগে থেকেই অক্সিলারি ভার্ব শিখতে শিখতে অনেক কিছু ক্লিয়ার হয়েছিল। অনেক ডাউট, মানে কোনটার সাথে ভার্বের এস বা ইএস ফর্ম যোগ হবে, কোন সময় এম ইজ আর হবে, কোন সময় ওয়াজ ওয়্যার হবে, এই সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে অক্সিলারি ভার্ব শিখতে শিখতে। তো টেন্সে যখন যাবে ব্যাপারগুলো একদমই ক্লিয়ার, একদমই ইজি মনে হবে। এরকম করে তুমি যদি টেন্সেও কেউ যদি তখন হঠাৎ করে তখনই দাদার স্কুলকে খুঁজে পেলো যখন আমাদের টেন্সের সিরিজ চলছে, তো এরকম না যে ও অক্সিলারি ভার্ব থেকে এসে শুরু করতে হবে, ও টেন্স থেকে শুরু করতে পারে। টেন্স থেকে শুরু করলে কন্টিনিউ করলে টেন্সের মধ্যেই আমি বিভিন্ন জিনিস বলতে থাকবো। তো দাদার স্কুলে একজন কতদিন তোমরা টাইম স্পেন্ড করবে, এটা হচ্ছে কথা। আমি তো বলবো ম্যাক্সিমাম 3 মাস, 3 থেকে 4 মাস, এর বেশি দরকার পড়বে না। কারণ আজকে থেকে 6 মাস আগে ভিডিও ছিল না, ঠিক আছে, তো এই চ্যানেলটা হয়েছে হার্ডলি 1 বছর কয়েক মাস হলো এই নিয়ে। তো আমাদের কাছে সেরকম পর্যাপ্ত পরিমাণে সমস্ত টপিকগুলো কাভারও হয়নি। একবার যখন টপিকগুলো কাভার হয়ে যাবে, তারপর তুমি 3 মাস কি করবে? 3 মাস মানে ডেইলি শুধু ভিডিওগুলোর উপরে ডিপেন্ডেন্ট থাকলে হবে না। ডেইলি যে ভিডিওগুলো দিচ্ছি ওগুলো তো দেখবেই, সাথে সাথে ইউটিউব তোমার নিজের ফিড লিস্টে, মানে তুমি যে সময় ভিডিওগুলো দেখছো ওই রকম সময়ে তুমি হোম খুলে দেখবে যে তোমার কাছে আরো ভিডিও দিয়ে রেখেছে, দাদার স্কুলের ভিডিও পাবে, অন্য স্কুলের ভিডিও পাবে, ঠিক আছে। তো এটাই ইউটিউব এরকম করে দিয়ে দেয়। এবার তোমার দেখতে থাকতে হবে, ডেইলি দেখো 4-5টা করে ভিডিও দেখে সবকটা ভিডিও শেষ করো, অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি 100-র উপরে সবকটা যে ভিডিওগুলো দেওয়া আছে সমস্ত ভিডিওগুলো দেখে ফেলো, অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো তার জন্য এরকম না যে যেটা কোন সিরিয়ালে দেখবো, একটা ভিডিও দেখলে তোমার কিছু কোশ্চেন আসবে মাথায়, ঠিক আছে, ওই কোশ্চেনগুলোর উত্তর খুঁজবে। এবার সেম ইউটিউবে বলবে যে ওই যে কোশ্চেনটা আসলো, ধরো একটা দেখে মনে হলো যে ও অক্সিলারি ভার্বের আলাদা আলাদা ফর্ম, ওই ফর্মটা দেবে আর দাদার স্কুল সাথে দেবে, দিয়ে সার্চ করবে। পজিটিভ ভার্ব লেখো, দাদার স্কুল দেখো, সার্চ করো। ক্যান, কুড, উইল, গুড, ক্যান লেখো, ক্যান দাদার স্কুল দিয়ে সার্চ করো, দেখবে আসবে যে পুরনো ভিডিওগুলো আসবে। এবার নতুন ভিডিও তো দিতেই থাকবো, আমার প্রফেশন হচ্ছে আমাকে ভিডিও দিয়ে যেতে হবে, এটা আমার কাজ।
তোমার কাজ দাদার স্কুলে এসে সারা জীবন দাদার স্কুলের ভিডিও দেখা না। তোমার কাজ হচ্ছে 2 মাস 3 মাস ম্যাক্সিমাম 4 মাস দাদার স্কুলের সাথে থাকা, ভিডিওগুলো দেখা, নিজের স্কিল ডেভেলপমেন্ট করা, স্পোকেন ইংলিশ এর স্কিল ডেভেলপমেন্ট করা, ইংলিশে কথা বলা, বেরিয়ে যাওয়া, অন্যদেরকে বলা যে দাদার স্কুল থেকে আমি বেনিফিটেড হয়েছি, আমি ইমপ্রুভমেন্ট পেয়েছি। দ্যাটস ইট। তাহলে আমি থ্যাঙ্কস, তোমাকে মোর দেন থ্যাঙ্কস। তুমি যদি স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট করতে পারো, এটাই আমার কাছে সবচেয়ে বড় রিওয়ার্ড। ঠিক আছে? সো আমার কাজ কি, আমার এই প্ল্যাটফর্মে ভিডিও বানিয়েই যেতে হবে। সো আমি বানিয়ে যাবো, 1 বছর পরে আমি ভিডিও বানিয়ে যাবো, কিন্তু আমি চাই না যে তুমি 1 বছর পরও এই ভিডিওগুলোই দেখতে থাকো, আমাকেই দেখতে থাকো। আমার ওই চ্যানেলটা আছে, সুদীপ পাল বলে যে চ্যানেলটা, SUDIPPAUL, ওইটার মধ্যে আমি ব্লগিং ভিডিও বানাবো, বিভিন্ন অল ইন্ডিয়াতে ঘুরবো, অল ওয়ার্ল্ড ট্রিপ, মানে আস্তে আস্তে পৃথিবীর সমস্ত জায়গা ঘুরবো। তো ওগুলোর ভিডিও আসতে থাকবে, ওইখানে তুমি দেখতে পারো। কিন্তু এটা তো একটা ল্যাঙ্গুয়েজ শেখার প্ল্যাটফর্ম, ইংলিশ, স্পোকেন ইংলিশে আমি কিভাবে ইমপ্রুভ করব। সো এটা কতদিন আর দেখবে? 3 মাস 4 মাস দেখো, নিজেকে নিজের স্কিল ইমপ্রুভ করো, তারপর ব্যাস তোমার নিজের প্রফেশনে যাও। ওকে, সো আজকে আশা করছি অনেক বক 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 করে ফেললাম। আর ইয়েস, আমি এখন ওই ভিডিওটাতে কাজ করছি যেটা বিকাম ইউটিউবার সিরিজ। যারা যারা ইউটিউবে এসে কাজ করতে চাও ওদের জন্য পুরো বাম্পার প্যাক আমি নিয়ে আসছি। ঠিক আছে? সো স্পোকেন ইংলিশের সাথে সাথে আমি তোমাদেরকে সমস্ত বিষয়ে গাইড করতে চাই, কিভাবে ইউটিউবে এসে বা অনলাইনে কিভাবে টাকা উপার্জন করা যায়, ক্যারিয়ার বানাতে হয়। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং। ওকে, ওয়েট, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। টাটা।